স্বপ্নে সহবাস করতে দেখলে কি হয়? স্ত্রীর সাথে সহবাস করতে দেখা অথবা আপন কারো সাথে সহবাস বা মিলন করতে দেখার কি ব্যাখ্যা বিস্তারিত জানতে চাই। অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। স্বপ্নে সহবাস করতে দেখা বা মিলন করতে দেখা, স্বামী স্ত্রী অথবা যে কারোর সাথে মিলন করতে দেখা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর স্বপ্নটি আল্লাহ তাআলার পক্ষ থেকে হতে পারে। আল্লাহ তাআলার পক্ষ থেকে হলে অবশ্যই সত্য এবং সহি স্বপ্ন, এবং তার সত্য সহি ব্যাখ্যাও রয়েছে। আর আল্লাহ তাআলা বান্দাদেরকে হয়তো সুসংবাদের বার্তা অথবা কোনো সতর্ক বার্তা দেওয়ার জন্যই স্বপ্নটি দেখাতে পারেন। তো আমরা স্বপ্নে সহবাস বা মিলন করতে দেখার ব্যাখ্যা সম্পর্কে নির্ভরযোগ্য এবং স্বীকৃত কিতাব থেকে আলোচনা করব। আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির তাবির রুইয়া কিতাব থেকে আলোচনা করতে যাচ্ছি। হযরত মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেন, স্বপ্নে যদি কোনো ব্যক্তি সহবাস করতে দেখে, সাধারণ অবস্থায় সহবাস বা মিলন করতে দেখার একটি ব্যাখ্যা হলো এটি আপনার প্রয়োজন পূর্ণ হবে। যে কোনো প্রয়োজন আছে, আপনার জীবনে হাজত রয়েছে, সেটা শীঘ্রই পূর্ণ হওয়ার আলামত ইনশাআল্লাহ। আর যদি স্বপ্নে কেউ কারোর সাথে সহবাস করতে দেখলো, যে কারোর সাথে সহবাস করতে দেখলো যাকে সে চিনে, তাহলে বুঝতে হবে তার সাথে ভালো একটা সম্পর্ক হবে এবং তার মাধ্যমে সে উপকৃত হতে পারবে ইনশাআল্লাহ, এবং তার মনের আশা ওই ব্যক্তির মাধ্যমে পূর্ণ হবে ইনশাআল্লাহ তাআলা। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে কেউ তার সাথে সহবাস করছে বা সে নিজে কোনো অ্যাক্টিভিটি নাই, অন্য কেউ তার সাথে সহবাস করছে, এমন কোনো স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে এটি তার মাধ্যমে উপকৃত হওয়ার আলামত। যার সাথে দেখেছে তার মাধ্যমে সে উপকৃত হবে, যে কোনোভাবেই তার সে উপকার করবে ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে কারোর সাথে বিপরীত রাস্তা দিয়ে সহবাস করছে বা পেছনের রাস্তা দিয়ে এই কাজ করছে, তাহলে বুঝতে হবে সে কোনো ভুল কাজে জড়িত হবে, যে কাজের কারণে তার বেইজ্জত হওয়া লাগতে পারে, অথবা সে খারাপ কোনো কাজে জড়িত হতে পারে যার কারণে তার সম্মান মর্যাদা নষ্ট হতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। এবং সাথে সাথে সে সুন্নাত বা নবীজির আদর্শ, দ্বীন ইসলামের আদর্শ থেকেও সরে যাওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ হেফাজত করেন। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি নিজের মা, বোন অথবা আপন আত্মীয় স্বজনের সাথে সহবাস করতে দেখে, বড় সতর্কবার্তার একটি বিষয়। বুঝতে হবে যে এটি ওই আত্মীয় স্বজনের সাথে বিচ্ছেদ হয়ে যেতে পারে বা সম্পর্ক ভেঙে যেতে পারে, দূরত্ব সৃষ্টি হতে পারে, সতর্কবার্তার বিষয়। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে কোনো মৃত ব্যক্তির সাথে সহবাস করছে, যে মারা গিয়েছে, ওই মৃত মানুষের সাথে সহবাস করতে দেখা, তাহলে বুঝতে হবে এটি সে চিন্তিত হবে অথবা অর্থ সংকটে পতিত হবে, অভাব অনটন আসতে পারে। এটি একটি সতর্কবার্তার বিষয়। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে অজ্ঞাত কোনো মানুষের সাথে সহবাস করছে, যাকে সে চিনেই না, এমন ব্যক্তির সাথে সহবাস করছে, তাহলে বুঝতে হবে এটি তার জন্য সুসংবাদের বিষয়। যার সাথে তার ঝগড়াঝাটি রয়েছে তার সাথে ভালো সম্পর্ক তৈরি হবে, যার সাথে মনোমালিন্য আছে ভালো সম্পর্ক তৈরি হবে, এবং এর মাধ্যমে সে নেকি বা কল্যাণ লাভের অধিকারী হবে ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি কোনো অপরিচিত যুবকের সাথে, মৃত ব্যক্তির সাথে সহবাস করতে দেখে, যে মৃত ব্যক্তি, সে জানে ওই ব্যক্তি মৃত কিন্তু আবার সে চিনেও না, এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে সে বিজয় লাভ করবে, শত্রুর উপর বিজয় লাভ করবে, অথবা পরীক্ষায় বিজয়ী হতে পারবে, যে কোনো জায়গায় সে বিজয় অর্জন করতে পারবে ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি বৃদ্ধ মহিলার সাথে বা বৃদ্ধ কোনো ব্যক্তির সাথে সহবাস করতে দেখে, তাহলে এটি সৌভাগ্যের আলামত। শীঘ্রই আল্লাহ তাআলা তাকে সৌভাগ্য দান করবেন, ভালো কিছু লাভ করতে পারবে ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কেউ কুমারী ব্যক্তির সাথে, কুমার ব্যক্তি বা কুমারী যার আগে কোনো বিবাহ হয়নি বা আগে কারোর সাথে সম্পর্ক নেই, এমন ব্যক্তির সাথে মিলন করতে দেখে, তাহলে বুঝতে হবে শীঘ্রই বিবাহ হয়ে যাবে ইনশাআল্লাহ, এবং সে বিজয় অর্জন করবে, এবং আল্লাহ তাআলা তাকে উত্তম জীবনসঙ্গী দান করবেন ইনশাআল্লাহ তাআলা। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে কোনো পশুর সাথে সহবাস করছে, তাহলে এটি তার জন্য শত্রুর উপর বিজয় লাভ করতে পারবে, এবং সাথে সাথে তার হয়তো কোনো দ্বীন ইসলাম থেকে সরে যাওয়ার সম্ভাবনা আছে, বা এটি একটি সতর্কবার্তাও একদিক থেকে যে সে হয়তো খারাপ কোনো কাজে জড়িত হতে পারে। আল্লাহ আমাদেরকে গোমরাহি থেকে হেফাজত করেন। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে অমুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বা যে কোনো অমুসলিম কারোর সাথে সহবাস করতে দেখলে, তাহলে বুঝতে হবে সে দ্বীন ইসলামের কাজ সমাপ্ত করবে, অর্থাৎ সঠিকভাবে যেই কাজ করতে চাচ্ছে, ভালো কোনো কাজ করতে চাচ্ছে, ওই কাজে সে সফলতা লাভ করতে পারবে ইনশাআল্লাহ।
আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে যেই কোনো তালাকপ্রাপ্ত মহিলার সাথে বা পুরুষের সাথে সহবাস করছে, ডিভোর্সি কোনো ব্যক্তির সাথে, মানে যার আগেও বিবাহ হয়েছে, যে কুমার নয় এমন ব্যক্তির সাথে মিলন করতে দেখা, তাহলে বুঝতে হবে সে হারাম অর্থ সম্পদ লাভ করবে, দুনিয়ার পিছনে পড়ে যাবে, হারাম টাকা পয়সা পাবে। আল্লাহ আমাদেরকে হারাম থেকে হেফাজত করেন। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে কোনো ক্ষমতাধর ব্যক্তির সাথে সহবাস করছে, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, এই ধরনের কোনো ব্যক্তির সাথে সে মিলনে লিপ্ত হয়েছে, তাহলে বুঝতে হবে সে ওই ক্ষমতাধর ব্যক্তি বা যে কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির গোপন কোনো বিষয় জেনে যাবে বা গোপন ভেদ সম্পর্কে তার জানা হয়ে যাবে। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে যেই মহিলার মাসিক হয়েছে বা এই হায়েজ অবস্থায় সহবাস করতে দেখলে, তাহলে বুঝতে হবে সে কোনো খারাপ কাজে জড়িত হতে পারে, সতর্কবার্তা। আর স্বপ্নে যদি পরিচিত কোনো ব্যক্তির, যুবক ব্যক্তির সাথে সহবাস করতে দেখে, তাহলে বুঝতে হবে তার মাধ্যমে সে উপকৃত হওয়ার সম্ভাবনা আছে। আর অপরিচিত যুবক ব্যক্তির সাথে সহবাস করতে দেখলে বুঝতে হবে সে অজ্ঞাত কোনো জায়গা থেকে তার মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ। আর যদি মৃত ব্যক্তি, যে ব্যক্তিরা মারা গিয়েছে, একজন আরেকজনের সাথে সহবাস করছে, মিলন করছে, বা মৃতর সাথে সহবাস করতে দেখলে, তাহলে বুঝতে হবে যে এটি তার জন্য কল্যাণের দোয়া করবে, ওই মৃত ব্যক্তিদের জন্য তার বেশি বেশি আমল করা উচিত। আর স্বপ্নে যদি মহিলার সাথে এই কাজ করতে দেখে, তাহলে বুঝতে হবে তার মনের আশা পূরণ হবে, মহিলার সাথে মিলন করছে। এই স্বপ্ন দেখলে তার মনে যে কোনো আশা রয়েছে, এই আশা আল্লাহ তাআলা পূর্ণ করে দিবেন ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে তার গোসল ফরজ হয়েছে, যে কোনোভাবেই গোসল ফরজ হয়েছে, এই বিষয়টি দেখলে, তাহলে বুঝতে হবে যে এটি তার জন্য শূন্য ব্যাখ্যা, মানে এটার কোনো আসলে ব্যাখ্যা নেই। সহবাসের পর বা মিলনের পরে যদি গোসল ফরজ হয়ে যেতে দেখে, তাহলে এই স্বপ্নটি অনেকটাই অকার্যকর একটি স্বপ্ন বলে পরিগণিত হতে পারে। তো স্বপ্নে সহবাস দেখার ভালো এবং খারাপ উভয় ব্যাখ্যা রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে খারাপই থেকে হেফাজত করেন, কল্যাণ দান করেন।